ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তে আমেরিকার ডেইরি শিল্পে বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে এসেছে বড় পরিবর্তন। H-2A ভিসা কর্মসূচির আওতায় এখন বৈধভাবে বিদেশি খামার শ্রমিক আনার সুযোগ তৈরি হয়েছে। এই সিদ্ধান্তে কৃষকরা স্বস্তি পেলেও কট্টরপন্থীদের মধ্যে শুরু হয়েছে তীব্র অসন্তোষ। কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো এবং এর প্রভাব কি হতে পারে, বিস্তারিত জানুন প্রতিবেদনে। আমেরিকার অভিবাসন নীতিতে এক বড় সড় পরিবর্তন এনেছে ট্রাম্প প্রশাসন। ডেইরি বা দুগ্ধ শিল্পের লবিস্টারদের আগ্রাসী প্রচারণার মুখে নতি স্বীকার করে বিদেশি খামার শ্রমিকদের জন্য একটি নতুন আইনি পথ উন্মুক্ত করেছে হোয়াইট হাউস। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের একটি অভ্যন্তরীণ মেমোর মাধ্যমে ঘোষণা করা হয়েছে যে এখন থেকে ডেইরি খামারগুলো H-2A এগ্রিকালচারাল গেস্ট ওয়ার্কার প্রোগ্রামের আওতায় বৈধভাবে বিদেশি অভিবাসী শ্রমিক নিয়ে আসতে পারবে। প্রশাসনের এই সিদ্ধান্ত হোয়াইট হাউসের কট্টরপন্থী লবি এবং ইমিগ্রেশন হার্ডলাইনারদের তীব্র ক্ষুব্ধ করেছে। 1987 সালে শুরু হওয়া এই ঐতিহাসিক ভিসা প্রোগ্রামটি মূলত কেবল কয়েক মাসের জন্য মৌসুমি ফসল কাটার কাজের উদ্দেশ্যে তৈরি হয়েছিল। ডেইরি শিল্প বছরব্যাপী সচল থাকায় এটি এতদিন এই সুবিধার বাইরে ছিল। কিন্তু ডেইরি ফার্মার্স অফ আমেরিকা এবং ল্যান্ড ও লেকস এর মতো শক্তিশালী বাণিজ্য গোষ্ঠীগুলোর বহু বছরের চাপের পর অবশেষে এই নিয়ম শিথিল করা হলো। হোমল্যান্ড সিকিউরিটি উপদেষ্টা স্টিফেন মিলারের ঘনিষ্ঠ কট্টরপন্থীদের দাবি, এর ফলে কম বেতনের বিদেশি শ্রমিকরা আমেরিকানদের চাকরি কেড়ে নেবে। অন্যদিকে ইউনাইটেড ফার্ম ওয়ার্কার্স ইউনিয়নও এই সিদ্ধান্তের কড়া নিন্দা জানিয়েছে। তবে কৃষি প্রধান রাজ্যগুলোতে ইদানিং কড়া অভিবাসনপন্থী রিপাবলিকান প্রার্থীদের পরাজয় এবং সার ও জ্বালানির দাম বৃদ্ধিতে কৃষকদের ক্রমবর্ধমান ক্ষোভ সামাল দিতেই ট্রাম্প এই কৌশলগত পদক্ষেপ নিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ট্রাম্পের এই নতুন নীতি আমেরিকার কৃষি অর্থনীতিতে বড় স্বস্তি আনলেও কট্টরপন্থী ভোটারদের ক্ষোভের মুখে পড়ার ভয়ে উইসকনসিন সফরে এর পাবলিক অ্যানাউন্সমেন্ট এড়িয়ে যাওয়া হয়েছে।